নবী কত সুন্দর। যারা মদিনায় গিয়েছে, হাজী সাহেব যারা রয়েছে, ওই মদিনায় নবীজির রওজার কিনারায় যখন দাঁড়িয়েছে, নবীজির রওজার দিকে যখন চোখ পড়ে গিয়েছে, স্ত্রীর কথা ভুলে গিয়েছে, সন্তানের কথা ভুলে গিয়েছে, বাড়ির কথা ভুলে গিয়েছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব কিছু ভুলে গিয়েছে। কারণ হৃদয়ের মধ্যে যে শান্তি, কলিজা শীতল হয়ে যাওয়া অবস্থা, এরকম শান্তি জীবনে আর কখনো হয় নাই। যারা হাজী সাহেব রয়েছে শুনে দেখবেন যে যখন নবীজির রওজার কিনারায় দাঁড়িয়েছে, যে শান্তিটা ভিতরে এসেছে, কলিজা শীতল হয়ে গিয়েছে, এরকম শান্তি আর কখনো পায় নাই। কারণ ওটা কিসের জায়গা? শান্তির জায়গা। কিসের জায়গা? মসজিদের মধ্যে ঢুকছে। এখন বলেন তো, বাড়িতে যখন থাকেন বৈশা রুমের মধ্যে, অথচ মসজিদে ঢুকেছেন, দুইটাই কিন্তু জায়গা, কিন্তু এটা মসজিদ আর ওটা বাড়ি। মসজিদে ঢুকেছেন, হৃদয়ে একটু শান্তি শান্তি ভাব লাগে না? লাগে না? এই যাদের অন্তরে একটু শান্তি শান্তি ভাব লাগে, তাদের মধ্যেই ঈমান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ মসজিদ হলো রহমতের জায়গা, শান্তির জায়গা। মাঝে মাঝে ঘুমানি আসে না? এ রহমত, সব সময় রহমত বর্ষিত হয়। এই জন্য মাঝে মাঝে যখন রহমত বর্ষিত হয়, তখন একটু ঘুম ঘুম ভাব আসবে, এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে বিনা দরখাস্তে। কোনো দরখাস্ত আপনাকে আমাকে করতে হয় নাই। এই নবীর উম্মত হইলাম, এই নবীকে আপনি আমি চিনলাম না, অথচ বিশ্বের সব কিছু চিনি। নবীকে চিনি না, সাহাবীদেরকে আমরা চিনি না। পৃথিবীর তামাম আলেম ওলামা, এই পৃথিবীর যত পীর মাশায়েখ, যত ওলামায়ে কেরাম যদি এক পাল্লায় দেওয়া হয়, রসুলের একজন সাহাবীর স্যান্ডেলের সমানও হবে না। আল্লাহু আকবার বলেন। যাদের উপরে রাজি খুশি ছিল স্বয়ং আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। নবীজির একজন সাহাবী, এর মান আল্লাহর কাছে এত উঁচু, পৃথিবীর তামাম আলেম যদি এক পাল্লায় দেওয়া হয়, আর রসুলের সাহাবী, একজন সাহাবী যেরকম আবু বকর, যেরকম ওমর, উসমান, এদের সমতুল্য একজন সাহাবীর সমতুল্য হবে না। কারণ তাদের উপরে স্বয়ং আল্লাহ রাজি খুশি। কে রাজি খুশি বলেন? যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছে, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সনদ সার্টিফিকেট দিয়েছে। এটা কি চারটিখানি বিষয়? বলেন, এটা কি কোনো ছোট্ট বিষয়? না। তাহলে শেষ নবীজির উম্মত আপনি আর আমি হইলাম। এই নবী আপনার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। ৬৩ বছর জিন্দিগি নবী কখনো খেয়ে কখনো না খেয়ে কালেমার দাওয়াত দিয়েছে। এমনও দিন চলে গিয়েছে, নবীজি ৩ দিন পর্যন্ত পেটে পাথর বাঁধা ছিল, এরপরে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। বারবার নবীজিকে পাথর মারা হয়েছে, এরপরও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আবু জেহেলরা বারবার ষড়যন্ত্র করেছে, নবীকে কতল করে দিবে। নবীজি হিজরত করেছে, এরপরও নবীজি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। যখন তামাম মানুষগুলো, বংশের মানুষগুলো শত্রু হয়ে গিয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিয়েছে নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চায় ওরা নবীজির গর্দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল মারুফতে আপনার আমার হাবিবের কানে কানে মেসেজ দিয়েছে, এসএমএস দিয়েছে, হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ জিন্দা রাখবো আপনার মান আর সম্মান। ওরা নবীর সঙ্গে দিল পাল্লা, বারবার গোল মিটিং করে, মক্কার গোল টেবিল সংসদের মধ্যে আইন পর্যন্ত পাশ করেছিল। এরপরে বলেন তারা কি সাকসেস হতে পেরেছে? বলেন, তারা সাকসেস হতে পারে নাই। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম হলো পরিপূর্ণ শান্তির ধর্ম। আর এই ধর্মের, ইসলামের দায়িত্ব স্বয়ং কার হাতে?
আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার কাজ আপনি করে যান। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই আপনাকে কতল করার সিদ্ধান্ত নিক না কেন, স্বয়ং আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, আল্লাহ যদি কারো মাথায় হাত দিয়ে এই চুলটা ধরে উপরের দিকে টানে, আর দুনিয়ার আপনি আর আমি এ 1 2 3 পাঁচ যারা আছি, তাম মানুষগুলো যদি ওই ব্যক্তির পা ধরে নিচ দিকে টান দেয়, আর আল্লাহ উপরে মাথায় হাত দিয়ে চুল ধরে আসে, পৃথিবীর তাম মানুষগুলো যদি নিচের দিকে টান দেয়, ও বান্দাকে কি কখনো নামানো যাবে? বোঝেন নাই মনে হয়, নামানো যাবে? যাবে না। তো আল্লাহ যাকে কবুল করবে, পৃথিবীর তাম মানুষ বিরোধিতা করেও কোনো লাভ, বলেন না, লাভ নাই। তো আল্লাহ যাকে কবুল করবে, আল্লাহ তাকেই দিনের কাজে নিয়ে আসবে। আল্লাহ যাকেই কবুল করবে, সে নামাজ পড়তে পারবে। কবুলিয়াতের তো একটা বিষয় আছে ভাই, বুঝতে হবে। লক্ষ কোটি টাকা রয়েছে, ইচ্ছা করলে হজে যাইতে পারবে, কিন্তু এখনো হয় নাই। তার মানে কি? আপনার নিয়ত সহি হয় নাই, আর আল্লাহ এখনো কবুল করে নাই। তো এই জন্য কবুলিয়াত হওয়ার শর্ত হলো নিয়তকে সহি করতে হবে। অনেকের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, অনেক জায়গায় তো সফর করেন, একবার মক্কা মদিনা সফর করে আসেন, একবার ওমরায় যান। তাহলে যে কথা বলতেছিলাম, 63 বছর জিন্দিগি নবী আমার এতই কষ্ট করেছেন, কখনো খেয়েছেন, কখনো না খেয়ে কালেমার দাওয়াত দিয়েছে। লোহার হেলমেট পরা ছিল, মাথার মধ্যে ঢুকে গিয়েছে, দান দান মোবারক শহীদ হয়েছে, পেটের মধ্যে 3টা পাথর বাঁধা, কোনো কিছু খায় নাই 3 দিন থেকে। এরপরে হাসান আর হোসাইন নাতি চলে এসেছে। আসার পরে বলতেছে, নানু ভাই একটা কথা বলবার চাই। বলে কি বলো? বলে পুরা মক্কা নগরীর মানুষের তো বিচার করেন, আপনি বড় বিচারক, আপনি পুরা মক্কা নগরীর মানুষের বিচার করেন, আজকে আপনার মেয়ে ফাতেমার বিচার করতে হবে। নবীজির মেয়ের অভিযোগ নবীজির কাছে দিচ্ছে। হাসান হোসাইন বলতেছে, নানু ভাই আপনার মেয়ে আমাদের আম্মা, আপনার মেয়ে ফাতেমার বিচার করতে হবে। নবী যখন এই কথা শুনছে, আর মেয়ের অন্তরে ভালোবাসা, মেয়ের ভালোবাসা বাবার অন্তরে আছে না নাই? মেয়েরা কিন্তু বাবাকে একটু বেশি ভালোবাসে, মেয়েরা ছেলেদের তুলনায় মেয়েরা বাবাকে কি একটু বেশি ভালোবাসে। কিন্তু পক্ষান্তরে দেখা যায় বাবারাই মেয়েকে বেশি ঠকায়, বাবারাই কি করে? মেয়েকে বেশি ঠকায়। এরপরে নবীজিকে যখন হাসান আর হোসাইন বলছে, নানু ভাই পুরা মক্কা নগরীর মানুষের বিচার করেন, আপনার মেয়ে ফাতেমার বিচার না করে যাইতে পারবেন না। এবারে নবীজি বলছেন, নানু ভাই বলো বলো কি তোমরা বলতে চাও? হাসান আর হোসাইন বলে, নানু ভাই আপনার মেয়ে ফাতেমা 2 দিন থেকে আমাদের কোনো খাবার দেয় নাই। ও নানু ভাই ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য হয় না, আমাদের পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে, 2 দিন থেকে আমরা কোনো কিছু খাবার পাই নাই। আপনার মেয়ের ফাতেমার বিচার না করে যাইতে পারবেন না। নবী আমার হাসান আর হোসেনকে দূরে সরায়া দিয়েছে। ডাক দিয়া বলতেছে, নানু ভাই এ হাসান এ হোসাইন, আল্লাহ তো কোরআনে ঘোষণা করেছে, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক বলেন কে? বলেন রিজিকের মালিক কে? আল্লাহ বলে রিজিকের মালিক আমি আল্লাহ। নবীজি বলে হাসান আর হোসাইন রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তোমরা খানা চাও। হাসান আর হোসাইন বলে হ্যাঁ আল্লাহর কাছে তো খানা চাইব, কিন্তু পেট তো আর মানে না, আর কতক্ষণ পর্যন্ত অনাহারে থাকবো? আপনার মেয়ে ফাতেমার বিচার না করে যাইতে পারবেন না। নবী আমার ডাক দিয়ে বলে, রে হাসান এ হোসাইন তোমরা কয়দিন থেকে খাও নাই? বলে আমরা 2 দিন থেকে কোনো খাবার খাই নাই। আহারে নবীও কান্না করে, নবীর কান্নার আওয়াজ শুনে ফাতেমাও কান্না করতেছে, হাসানও কান্না করতেছে, হোসাইনও কান্না করতেছে। এই দৃশ্য জিবরাইল ফেরেশতা দেখার পর ওই জিবরাইল ফেরেশতা পর্যন্ত কান্না করতেছে। আল্লাহু আকবার বলে। আর জিবরাইল ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ আর সহ্য হয় না, হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারি না, ফাতেমার কান্নাও সহ্য করতে পারি না। খাস করে আপনার হাবিব আখেরি পয়গম্বর নবী কুলের সরদার 2 জাহানের প্যারা নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর কান্না সহ্য করতে পারি না। জিবরাইল এভাবে আল্লাহকে বলতেছে, নবীর কান্না সহ্য করতে পারি না। জিবরাইল বলে, আল্লাহ একবার অনুমতি দিন, যেই নবী অনাহারে আছে 3 দিন 5 দিন পর্যন্ত খায় নাই, ও আল্লাহ অনুমতি দিন, জান্নাত থেকে খাবারগুলো আমি নবীকে দিয়ে আসবো। আল্লাহ বলে, জিবরাইল আমি আল্লাহ যা বুঝি তুমি তা বোঝো না, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। অথচ নবী যদি প্রত্যেক দিন ডেলি এভরিডে প্রতিদিন যদি আল্লাহকে বলতো, আল্লাহ দুনিয়ার খাবার খাবো না, আমি জান্নাতের খাবার খাবো, প্রতিদিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে আসতো না? আসতো না? বলেন আসতো না? আসতো না? ওই নবীজি কখনো ভালো খাবার খাইলো না। আরে খাইলো না তো খাইলো না, 3 দিন 5 দিন পর্যন্ত অনাহারে। হাসান আর হোসাইনকে নবী ডাক দিয়া বলে, ও নানু ভাই, কই দিন থেকে তোমরা খাবার খাও নাই? বলে, আমরা 2 দিন থেকে খাবার খাই নাই। নবী আমার শরীর থেকে চাদরটা উঠাইয়া পেটটা দেখাইতেছে আর বলতেছে, নানু ভাই আমি তোমার নানা 5 দিন থেকে কোনো খাবার খাই নাই রে হাসান। এ হুসাইন আমি তোর নানু ভাই 5 দিন থেকে কোনো খাবার খাই নাই। পেটের মধ্যে 3টা পাথর বাঁধার পরে নবী বলতেছে, নানু ভাই এরপর আমি ইবাদত ছাড়ি নাই, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করি নাই। ও নানু ভাই তোমরা চিন্তা করিও না, আল্লাহ তো রিজিকের মালিক, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। এইরকম কষ্ট করেছে আপনার আমার নবী, পেটের মধ্যে পাথর বেঁধেছে, লোহার হেলমেট পরিধান করেছে, 3 দিন 5 দিন পর্যন্ত খাইল না, এরপর উম্মতকে ভোলে নাই। এরপরে কি করে নাই? উম্মতকে ভোলে নাই। আর ওই নবীর উম্মত আপনি আর আমি দুনিয়াতে আসার পরে নবীজির অনুসরণ অনুকরণ সুন্নতগুলো হেলাই খেলায় নষ্ট করতেছে। নবীজির সুন্নতের কোনোই গুরুত্ব নেই আপনার আমার মধ্যে, অথচ নবীজির সুপারিশ ব্যতীত আমাদের কারোই রক্ষা নেই। মাঝে মাঝে আমি বলি 3টা কথা সব সময় মনে রাখবেন। কয়টা কথা বলেন? কয়টা? 3টা কথা আপনাকে আমাকে সব সময়ের জন্য স্মরণ রাখতে হবে। 1 নম্বরে হলো আমাদের হায়াত সীমিত। আমাদের কি? সবাই বলেন, আমাদের হায়াত সীমিত। 2 নম্বরে আমাদের রিজিক নির্ধারিত। 2 নম্বরে কি? সবাই বলেন, 2 নম্বরে আমাদের রিজিক। শয়তান তো বলতে দিবে না, আপনার মুখ চাপিয়ে ধরে আছে যে এই বলিস না, রিজিক নির্ধারিত মানে কি? মানে রিজিকের মালিক আল্লাহ, এটা শয়তান বলতে দিবে না। এমন ভাবে আপনাকে আমাকে ঘেরাও করে ফেলেছে। 3 নম্বরে আপনার আমার মৃত্যু অবধারিত। 3 নম্বরে কি বলেন? তাহলে 1 নম্বরে আপনার আমার হায়াত সীমিত, 2 নম্বরে আপনার আমার রিজিক নির্ধারিত, 3 নম্বরে আপনার আমার কি? মৃত্যু অবধারিত। মৃত্যু থেকে আপনার আমি কেউই বাঁচতে পারবো না, কেউই রক্ষা পাবো না। কবি তো এই জন্য বলেছে, মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে সেটাও লাগিয়ে পালাও সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কেরে মাসি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর ওঠে না, ভেঙে গেলে মেলা আর জমে না, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধুনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকালে ধুনি বিকালে ফকির বানাইতে আল্লাহর কি কোনো সময় লাগবে? কোনো সময় লাগবে না। এই জন্য এই 3টা কথা আমাদের স্মরণ রাখা দরকার। যদি আমরা স্মরণ রাখি যে আমাদের হায়াত সীমিত, তাহলে আমাদের দ্বারা কখনো গুনাহ হতে পারে না। এরপরে যদি আমরা স্মরণ রাখি যে আমাদের রিজিক তো নির্ধারিত, আমাদের রিজিকে যা আছে এর বেশি খাইতে পারবো না, তাহলে হারাম ইনকাম আমাদের দ্বারা সম্ভব না। এর উপরে যদি স্মরণ রাখি যে আমাদের মৃত্যু অবধারিত, তাহলে আপনার আমি যতই চিন্তা করি নামাজ থেকে দূরে থাকতে পারবো না, কারণ মৃত্যু তো হবে। আর কোন সময় হবে কারো কি জানা আছে? বলেন, জানা আছে? যতই সাহসী হোক আর যতই শক্তিশালী হোক, মৃত্যু থেকে কি বাঁচতে পারবে? যতই ক্ষমতাশীল হোক। এক সময় মনে হয় বলেছিলাম, এই পৃথিবীর সবচাইতে পৃথিবীতে সাহসী প্রাণী কি? সাহসী প্রাণীর নাম মশা। সাহসী প্রাণীর নাম কি? মশা। ও হুজুরকেও কামড়ায়, ও হাজি সাহেবকেও কামড়ায়, ও পীর সাহেবকেও কামড়ায়, ও এমপি সাহেবকেও ছাড় দেয় না, কিছু কিছু পীর সাহেবকে মরার পরেও কামড়ায়। এই জন্য কি দরগার মধ্যে মশারি টাঙিয়ে দিয়ে রাখে, মানে মরার পরেও ওখানে কামড়ায়। এই জন্য কি সুন্দর মশারি দিয়ে রাখছে। এরকম আছে না নাই? আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা থেকে, আমাদেরকে শিরিক থেকে যেন হেফাজত করে। সকলে বলি আমিন। শিরিকের গুনাহ, বেদাতের গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, শয়তানের ধোঁকা থেকে যেন হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা